এই পিঠাটা কয়জনে চিনেন? এটা তো চিতই পিঠার মতনই, এটা চার খোলা পিঠা। এই পিঠাটা যে এত ভালো লাগে, আমাদের গ্যাসের চুলার মধ্যে মনে করেন মাটির পাইলা দেওয়া হয় না, তাই আমরা এই যে লোহার এই চার খোলা দিয়ে সেরা বানাই। তাই পিঠাটা কিন্তু অনেক স্বাদ, খেতেও ভালো লাগে, পুরা চিতই পিঠার মতনই হয়। এক কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, হায় আল্লাহ, এতগুলা মায়ের কুল খালি হয়ে গেছে। মোবাইলটা খুললেই জেনে পরানটা আর সয় না। কি করব আল্লাহ, তুমি তো পারতায় বাচ্চাগুলাকে হেফাজতে রাখতে। হায় আল্লাহ, তোমার ইচ্ছা। কত মায়ের বুক খালি হয়ে গেছে, হাজারি কান্না আর সইতে পারি না। এই যে দেখেন কি সুন্দর করে বানাই নিলাম। আমার শাশুড়ি মাকেও ডাকতেছি খাওয়ার জন্য, দুইজনে বসে খেয়ে নিয়েছি। তারপরে যে দেখেন রান্না বান্না শুরু করে দিলাম। এই যে কচুরলতি, কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে রান্না করতেছি। আর এইদিকে আরেকটা তরকারি বসাচ্ছি। এতগুলা বাচ্চা প্রাণ চলে গেল, এত নিরাপদ স্থানে যাইও যদি মানুষ বাঁচতে না পারে, তাহলে মানুষ কোথায় যায় বাঁচবে? হায় আল্লাহ, এই পৃথিবীটা নিরাপদ স্থানে সন্তানগুলো থাকলে তো গার্জেনরা খুবই নিরাপদে থাকে, তাহলে ওইখানে যাইও তাদের বাচ্চাগুলো ঠিক থাকতে পারলো না, ঠিক থাকলো না। এই যে দেখেন ট্যাংরা মাছ কষানো করলাম, আর এখানে ছোট মাছ আমি এই যে মাখা জাখা করে পেঁয়াজ দিলাম, তারপরে কাঁচামরিচ এগুলো শুকিয়ে রাখছিলাম, আমার শাশুড়ি নিয়ে আসছে, এগুলো দিয়ে দিলাম কয়েকটা। তারপরে মরিচের ফাঁকি, লবণ, হলুদ সব এক এক করে দিয়ে দিছি তেল। তারপরে এই যে আলুগুলো আমি দেখেন এক এক করে মাখা জাখা করে নিচ্ছি। এই তরকারিটা যে এত ভালো লাগে, এটা হাতে মাখা জাখা করে রান্না করা হয়, তরকারিটা অনেক ভালো লাগে। যে ছোটো মাছগুলো দিয়ে দিলাম, এই মাখা জাখা করে এই তরকারিটা দিয়ে আমি একবারে ভাত খেতে পারি, মাশাআল্লাহ, খুবই মজাদার হয়। এই যে দেখেন বসাই দিলাম। আর এই ট্যাংরা মাছের কষানটা এই যে দেখেন একটু জিরার ফাঁকি দিয়েছি, আর এই চচ্চড়ির মধ্যে কয়েকটা পাতা দিয়ে দিয়েছি, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আর এই চচ্চড়িটাতে পেট ভরে ভাত খাওয়া যায় আল্লাহর রহমতে। এই যে শাশুড়ি মাকে দিয়ে দিলাম কচুরলতি আর চচ্চড়ি দিয়ে ভাত। আমার শাশুড়ি মারাই অসুস্থ, সবাই দোয়া করবেন ওনার জন্য। এখানে আমি কি বানাচ্ছি দেখেন, এই জাম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 2টা লেবু, তারপর পুদিনা পাতা, তারপরে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, তারপরে চিনি। এই জুসটা যে এত ভালো লাগে, অল্প সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ।